পরিচ্ছেদ ২ বিবরণমূলক লেখা। জীবনে অনেক ঘটনা ঘটে, অনেক অভিজ্ঞতা থাকে, যা লিখে রাখা যায়। লিখে রাখলে কখনো তা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এমন একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বিবরণ নিচে দেওয়া হলো। এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা আমার দেখা নয়া চীন বই থেকে নেওয়া হয়েছে। ১৯৫২ সালে অক্টোবর মাসে চীনের একটি সম্মেলনে যোগ দিতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চীন সফরে গিয়েছিলেন। ১৯৫৪ সালে এই ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি আমার দেখা নয়া চীন এই বইটি লেখেন। এটি ২০২০ সালে ছাপা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও জাতির পিতা। গল্পের নাম আমার দেখা নয়া চীন, লিখেছেন শেখ মুজিবুর রহমান। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে চীনের যে মহাপ্রাচীর আছে সেই মহাপ্রাচীরের উপরে দাঁড়িয়ে আছে শেখ মুজিবুর রহমান। সেখান থেকে তিনি দেখছেন। আমরা মিউজিয়ামে পৌঁছালাম। অনেক নিদর্শন বস্তু দেখলাম। উল্লেখযোগ্য বেশি কিছু দেখেছিলাম বলে মনে হয় না, তবে অনেক পুরনো কালের স্মৃতি দেখা গেল। পরে আমরা লাইব্রেরি দেখতে যাই। শুনলাম সাংহাই শহরের সবথেকে বড় পাবলিক লাইব্রেরি। খুব বড় লাইব্রেরি সন্দেহ নেই, ব্যবস্থাও খুব ভালো। রিডিং রুমগুলো ভাগ ভাগ করা রয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা পড়ার জন্য একটি রুম আছে। সেখানে দেখলাম ছোটদের পড়বার উপযুক্ত বইও আছে বহু। ইংরেজি বইও দেখলাম। লাইব্রেরির সাথে ছোট একটা মাঠ আছে, সেখানে বসবার বন্দোবস্ত রয়েছে। মাঠে বসে পড়াশোনা করার মতো ব্যবস্থা রয়েছে। আমার মনে হলো কলকাতার ইম্পেরিয়াল লাইব্রেরির মতোই হবে। খোঁজ নিয়ে জানলাম লাইব্রেরিটা বহু পুরনো। সেখান থেকে আমরা এক্সিবিশন দেখতে যাই। আমাদের জন্য বন্দোবস্ত করা হয়েছিল। নতুন চীন সরকার কি কি জিনিসপত্র তৈরি করেছেন তা দেখানো হলো। কত প্রকার ইনস্ট্রুমেন্ট রয়েছে তাও দেখলাম। আমরা ফিরে এলাম হোটেলে। ১ ঘন্টা পরে আবার বেরিয়ে পড়লাম সাংহাই শহরের পাশ দিয়ে যে নদী বয়ে গেছে তা দেখবার জন্য। আমাদের দেশের মতোই নৌকা লঞ্চ চলছে এদিক ওদিক। নৌকা বাদাম দিয়ে চলে। পরে ছেলেদের খেলার মাঠে যাই। দেখি ১,০০০ ছেলে মেয়ে খেলা করছে। শিক্ষকরা তাদের সাথে আছেন। আমাদের যাওয়ার সাথে সাথে কি একটা শব্দ করলো আর সবাই ছেলে মেয়ের লাইন বেঁধে দাঁড়িয়ে গেল। আর একটা শব্দ হওয়ার পরেই আবার সালাম দিল। আমরা সালাম গ্রহণ করলাম। তারা স্লোগান দিতে আরম্ভ করলো। আমরা বিদায় নিয়ে চলে এলাম। দোভাষীকে বললাম, চলুন যেখানে সবথেকে বড় বাজার সেখানে নিয়ে চলুন। সেখানে পৌঁছে একটা সাইকেলের দোকান দেখলাম। সেখানে চীনের তৈরি সাইকেল ছাড়াও চেকস্লোভাকিয়ার তৈরি ৩-৪ সাইকেলও দেখলাম। তাতে দাম লেখা ছিল। চীনের তৈরি সাইকেলের থেকে তার দাম ছিল কম। আমি বললাম, বিদেশি মাল তাহলে কিছু আছে? দোকানদাররা উত্তর দিল, আমাদের মালও তারা নেয়। আমি বললাম, আপনাদের তৈরি সাইকেল থেকে চেকস্লোভাকিয়ার সাইকেল সস্তা। জনসাধারণ সস্তা জিনিস রেখে দামি জিনিস কিনবে কেন? দোকানি জানায়, আমাদের দেশের জনগণ বিদেশি মাল খুব কম কেনে। দেশি মাল থাকলে বিদেশি মাল কিনতে চায় না, যদি দাম একটু বেশিও দিতে হয়। সাংহাইয়ের অনেক দোকানদার ইংরেজিতে কথা বলতে পারে। জিনিসপত্রের দাম বাড়তে পারে না, কারণ জনসাধারণ খুব সজাগ হয়ে উঠেছে। যদি কেউ একটু বেশি দাম নেয় তবে তার আর উপায় নেই। ছেলে বাপকে ধরিয়ে দেয়, স্ত্রী স্বামীকে ধরিয়ে দেয়। এইরকম বহু ঘটনা নয়া চীন সরকার কায়েম হওয়ার পরে হয়েছে। তাই দোকানদারদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে। সরকার যদি কালোবাজারি ও মুনাফাখোরদের ধরতে পারে তবে কঠোর হস্তে দমন করে। এরকম অনেক গল্প আমাদের দোভাষী বলছে। রাতে হোটেলে ফিরে এলাম। আগামীকাল সকালে আবার রওনা করব। বইয়ের কিছু অংশ। আমার দেখা নয়া চীন এটি বইয়ের কিছু অংশ থেকে তুলে ধরা হয়েছে। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যেমন এক্সিবিশন, যার অর্থ হচ্ছে মেলা বা প্রদর্শনী। ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি। ইম্পেরিয়াল মানে একটি লাইব্রেরির নাম। নয়া চীন মানে হচ্ছে নতুন চীন।
নিদর্শন বস্তু, যেসব বস্তু জাদুঘরে দেখানো হয়। এছাড়া অনেক শব্দ আছে, এগুলো তোমরা একটু দেখে নিবে। তারপরে এখানে দেখো কাজ দেওয়া আছে, পড়ে কি বুঝলাম। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে, লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন। 2, বিবরণটি কোন সময়ের এবং কোন দেশের। 3, এই বিবরণ বাংলাদেশের সাথে কি কি মিল বা অমিল আছে। 4, লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া গেছে। 5, এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে। চলো তাহলে এই 5টি প্রশ্নের উত্তর আগে আমরা করে দেখি। লেখক এখান থেকে তার নয়া চীন ভ্রমণের অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন। খ নম্বর প্রশ্নটি হচ্ছে, বিবরণটি কোন সময়ের এবং কোন দেশের। বিবরণটি 1952 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নয়া চীন ভ্রমণের সময়ের অভিজ্ঞতা এবং বিবরণটি হচ্ছে চীন দেশের। গ নম্বর উত্তর, এসব বিবরণে বাংলাদেশের সাথে যেসব বিষয় মিল বা অমিল আছে তা হলো, লেখক নয়া চীনে মিউজিয়াম লাইব্রেরি দেখেছেন, আর দেখেছেন শহরের পাশ দিয়ে বয়ে চলে গেছে নদী, সেই নদীতে বাংলাদেশের মতো পালতোলা নৌকা চলছে। এসব বিষয়ে বাংলাদেশের সাথে নয়া চীনের মিল আছে, কেননা বাংলাদেশেও মিউজিয়াম, লাইব্রেরি, নদী আছে এবং নদীতে পালতোলা নৌকা চলে। কিন্তু লেখক দেখেছেন চীনের লোকেরা দেশি মালের প্রতি বেশি প্রিয়, তারা দেশি মাল ব্যবহার করে, বিদেশি মাল কম দাম হলেও কেনে না, প্রয়োজন হলে তারা বেশি দাম দিয়ে দেশীয় মালামাল কিনে নেয়। তিনি আরও দেখেছেন চীনারা খুব সচেতন, অতিরিক্ত দামে বাড়লেই সেখানে তাদের শাস্তি দেওয়া হয়, কালোবাজারি, মুনাফাখোরদের সরকার কঠোর শাস্তি দেয়, তাই দোকানদারদের মধ্যে সবসময় স্মৃতির সঞ্চার হয়। এ বিষয়ে বাংলাদেশের সাথে বেশ অমিল রয়েছে, কেননা আমাদের দেশে এই বিষয়ে জনগণ ও সরকার অসচেতন। মুনাফাখোর ও কালোবাজারিরা ইচ্ছামতো মালের দাম বাড়িয়ে দেয়, আবার জনগণ তা স্বীকার করে নিতে বাধ্য হয়। এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বর প্রশ্নের উত্তর, চীনারা দেশপ্রেমিক, দেশের প্রতি তাদের অগাধ বিশ্বাস ও প্রেম। তার একটি উদাহরণ হচ্ছে, লেখক দেখেছেন তারা দেশি সাইকেল বেশি দাম হলেও কিনে, অথচ সস্তা দামে বিদেশি সাইকেল কেনে না। দেশি মাল থাকলে তারা বিদেশি মাল কিনতে চায় না, এটা তাদের দেশপ্রেমের নমুনা। এ নম্বর প্রশ্নের উত্তর, এই লেখা থেকে কি কি নতুন জানতে পারলে। এই লেখা থেকে যেসব বিষয় আমরা নতুন জানতে পারলাম তা হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাচীন ভ্রমণ অভিজ্ঞতা, আমাদের দেশের ন্যায় সেখানেও মিউজিয়াম, লাইব্রেরি ও খেলার মাঠ আছে, আর আছে নদী নালা, নদীতে পাল তোলা বিভিন্ন ধরনের নৌকা ও লঞ্চ চলে। চীনারা দেশপ্রেমিক, দেশীয় মাল বেশি পছন্দ করে, দেশি মাল বেশি দাম হলেও কেনে, অথচ বিদেশি মাল সস্তা হলেও কেনে না। চীনের জনগণ সচেতন, দোকানদাররা ইচ্ছামতো দাম বাড়াতে পারে না, বাড়ালে ছেলে বাপকে ও স্ত্রী স্বামীকে ধরিয়ে দেয়, দোকানদাররা সবসময় ভীত থাকে। মুনাফাখোর ও কালোবাজারি সেখানে নেই, তাদের ধরতে পারলে সরকার তাদের কঠোর শাস্তি দেয়। এই ছিল এই 5টি প্রশ্নের উত্তর।